কুড়িগ্রামে কোরবানিকে কেন্দ্র করে চলছে পশুপালন। বিস্তারিত জানাতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সাতানীপাড়া থেকে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, কোরবানির ঈদের আর বাকি মাত্র ১ মাস। এই মুহূর্তে কুড়িগ্রামে কোরবানিকে কেন্দ্র করে কেমন চলছে পশুপালন এবং খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। এটার এই এলাকাটার নাম হচ্ছে সাতানীপাড়া। এখানে যে খামারটি আছে এই খামারটির উদ্যোক্তা যে বাড়ি রনি ভাই তিনি কিন্তু ৫ বছর ধরে এই খামারটি সঙ্গে জড়িত। এই খামারে তার কিন্তু ইতিমধ্যে ৭০টি গরু আছে কোরবানির জন্য, আসন্ন কোরবানিকে কেন্দ্র করে। তবে তিনি ৪০টি গরু প্রস্তুত করতেছেন এর মধ্যে বিক্রি করার জন্য। ইতিমধ্যে তার এখানে বিক্রি হয়ে গেছে প্রায় ৮টি গরু। আজকেও বিক্রি হওয়ার সম্ভাবনা আছে ৫টি গরু। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বাকি গরুগুলি হয়তো এর মধ্যেই বিক্রি হয়ে যাবে। তবে এই যে যারা খামারিরা তারা কিন্তু একেবারে জোরে সোরে কর্মকাণ্ড চলছে জেলার সমস্ত উপজেলায়। এবং আমি প্রাণী সম্পদের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন খামারি পর্যায়ে এই জেলায় ২৫০টি খামার রয়েছে যারা কোরবানির জন্য পশু প্রস্তুত করতেছে। এছাড়াও এখানে কিন্তু ছোট ছোট কিছু উদ্যোক্তা আছে, বিশেষ করে প্রতি বাড়িতেই অনেক বাড়িতে তারা ১টি ২টি করে কোরবানির জন্য গরু প্রস্তুত করতেছে। এরকম সংখ্যা তিনি বলেছেন যে জেলার মধ্যে প্রায় চাহিদা রয়েছে ২.৫ লক্ষ গরুর। এবং তিনি বলছেন যে ৩ লক্ষ গরু ইতিমধ্যে জেলার মধ্যে প্রস্তুত আছে এবং ৫০,০০০ গরু উদ্বৃত্ত হবে, তেমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এই খামারিদের সঙ্গে আমি কথা বলেছি যে তারা বলছে যে এখন যেটা হয় সেটা হচ্ছে ফিডের দাম বৃদ্ধি, ওষুধের দাম বৃদ্ধির কারণে তারা যেরকম পরিশ্রম করে থাকেন, যেরকম তারা খরচ করে থাকেন, সেই খরচটি অনেক সময় যে খরচ অনুযায়ী খুব একটা লাভ হচ্ছে না। পানি সম্পদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছে শুধুমাত্র রেডি ফিডের সঙ্গে যারা রেডি ফিডকে খাওয়ায় এই খাওয়াইলে কিন্তু তারা খুব একটা লাভবান হতে পারবে না। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় সেটা হচ্ছে ৬ মাসের প্রজেক্ট যারা না করে তারাও একটা লসের মধ্যে পড়ে। তো এই যে জেলার খামারিরা তারা প্রস্তুত করতেছে এবং জেলায় কোনো সংকট হবে না এটি কিন্তু বোঝা যাচ্ছে।